অনেক সময় দেখা যায় অনেক ডেটিং অ্যাপ থেকে সম্পর্কে জড়াচ্ছে, তাহলে তো সম্পর্কে জড়াতেই মানুষ এবার ভয় পাবে। মানে আমিও কাউকে ভয় দেখানোর চেষ্টা করছি না, কিন্তু যেটা যেভাবে তুমি ব্যাখ্যাটা করছো তাতে করে ভরসা করতেও তো সমস্যা। না, খুব রিলেভেন্ট একটা প্রশ্ন করেছো তুমি। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, সম্পর্কে জড়ানো, ডেটিং অ্যাপ অ্যান্ড অল দিস থিংস, আমি একটা খুব সহজ কথা বলি, একটা খুব বেসিক কথা বলি, ঠিক আছে? খুব বেসিক কথা। ডেটিং অ্যাপ তো ভুলে যাও, লোকে ফেসবুক থেকেও সম্পর্কে জড়ায়। ফেসবুক কিন্তু অনেকটা ওপেন অ্যাপ, অনেক কিছু জানতে পারছে। আজকাল আমরা তো দেখবে ওখানে গেলাম, সেই ডেটাটা দিয়ে দিলাম যে আমি আজকে আমি আসছি। প্রথম হচ্ছে, একটা লোকের প্রোফাইল সত্যি মিথ্যে না সেটা ফেক, সেটা বোঝার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন কায়দা আছে। সেই লোকটার সাথে যখন তুমি কথা বলছো, তুমি প্রথমে তার প্রোফাইলটাকে যখন ভালো করে দেখছো, আমি পার্সোনালি একটা ছোট্ট টোটকা বলছি, লোকের কমেন্ট সেকশনটা চেক করো। আচ্ছা, কেন বলছি কমেন্ট সেকশনটা চেক করো? আমি ফেক ফটোগ্রাফ লাগাতে পারি। ধরো আমি টিভি চ্যানেলে আসি, আমার যা সোশ্যাল মিডিয়া চ্যানেল তুমি দেখো, আমার সবেতেই আমার টিভি চ্যানেলের ছবি আমি লাগিয়ে দিই। এবার হতে পারে আমি ফেক, আমি সুভাষিস ব্যানার্জি নই, আমি অন্য কেউ, আমি তার ছবিটা লাগালাম, কিন্তু সেখানে যারা কমেন্ট করবে বা সেখানে যারা জড়িত থাকবে, সেই মানুষগুলো আইদার ট্যাগ থাকবে, অর সেই মানুষগুলো কমেন্ট সেকশনে গিয়ে কিছু না কিছু কমেন্ট করবে। যদি কমেন্ট সেকশনে গিয়ে দেখো শুধু কমেন্ট হচ্ছে লুকিং নাইস, লুকিং গ্রেট, লুকিং এই, তার মানে পার্সোনালি এই মানুষটাকে কেউ কিন্তু চেনে না। ভালো করে বুঝবে, আমি একটা অত্যন্ত সুন্দরী মেয়ের প্রোফাইল, আমি একটা পুরুষ মানুষ হিসেবে বলছি, তার অত্যন্ত সুন্দরী মেয়ের প্রোফাইল, তার প্রচুর সুন্দর সুন্দর ফটো, সেখানে গিয়ে দেখবে হাজার একটা লোক লিখছে লুকিং নাইস, লুকিং গ্রেট, লুকিং বিউটিফুল, আর কি নয় কি, কিন্তু একজনে লিখছে না যে হাউ যা কমেন্ট পড়ে বোঝা যাচ্ছে যে এ তাকে কলেজ লাইফ থেকে চেনে, বা এ তাকে স্কুল লাইফ থেকে চেনে, বা এ তাকে দেখা কর। মানে এই যে পার্সোনাল কানেক্ট যে মানুষের নেই, তার প্রোফাইল সম্বন্ধে তুমি সন্দিহান হও, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মানুষ তোমাকে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, ধরো দুটো মানুষের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, ফেসবুকে কথা হয়েছে, ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, যেটা আজকালকার দিনে খুব ন্যাচারাল। যখন ফোনে কথা বলছো, কথা বলতে বলতে এমন কিছু টেকনিক্যাল জিনিস জিজ্ঞেস করে নাও যাতে তুমি কনফার্ম হয়ে যাও সে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি। আমি ধরো আমার স্কুলিং ছিল সেন্ট জেভিয়ার্স, আমি ধরো বললো সেন্ট জেভিয়ার্স, তো বললো তোমার ওই স্কুলের সম্বন্ধে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করে নাও। আমি দেখবে এমন এমন ভুল কিছু তথ্য বলে দেবো, যে বা আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমার খটকা জেনারেট করবে। যদি কারোর বিষয়ে খটকা লাগে, পড়াশোনা করো যে এই সাবজেক্টটা নিয়ে জানো, কারণ আমি তোমাকে বলছি, যদি খুব ফাস্ট কোনো মানুষের সাথে তুমি মেশো এবং এগিয়ে যেতে চাও, তুমি কিন্তু সবসময় গিয়ে বিপদে পড়বে। কারণ হচ্ছে 99% ফেসবুক বলো, তোমার বাকি যা ডেটিং অ্যাপ ট্যাপ বলো, তাতে 99% ডেটা ফেক ইউজ করে প্রোফাইল জেনারেট করা হচ্ছে। শুধু তাই নয়, আরও আরেকটা কথা বলছি, উইচ ইজ মাচ মোর ডেঞ্জারাস। এখনকার দিনে ফটোগ্রাফও এআই দিয়ে জেনারেট করা হয়, মানে একটা পুরুষকে মহিলা বানিয়ে দেওয়া হয়, মহিলাকে পুরুষ বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যক্তিগত অনেক তথ্য শেয়ার করে ফেলছি, এটাও তো আমরা ডেঞ্জারাস। কোনোদিন নিজের গাড়ির নাম্বার প্লেট সমেত ফটোগ্রাফ দেবে না, কোনোদিন নিজের কোনো রকম পার্সোনাল ডেটা থাকবে এই রকম ডকুমেন্টেড ছবি দেবে না। অনেকেই দেয়, দেখবে পাসপোর্টের ছবি, এই যে পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে, পাসপোর্টটা খোলা, পাসপোর্টের উপর টিকিট দেখা, সেখানে পাসপোর্ট নাম্বারটা আমি দেখতে পাচ্ছি। হোয়াট দ্য হেল, জীবনে দিও না। দিস মিনস ইউ আর অ্যাকচুয়ালি ফাজিং ইউর ওন ডেটা। সেকেন্ড কথা হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বহু কাপলস আছে যারা আজকের ডেটে আনম্যারিড কাপলস হিসাবে হোটেলে যাও, কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট থেকে সেই পারমিশন তো আমাদের সবাইকে দিয়েছে অ্যাজ এ সিটিজেন। যখন যাচ্ছ, ইউ হ্যাভ দ্য ফুল রাইট যে তুমি তোমার আধার কার্ডটা বা যে কোনো গভর্নমেন্ট প্রুফে টোটাল নাম্বারটা দেওয়ার দরকার নেই, আধার কার্ডের শেষ 4টে ডিজিট দিলেই ইটস মোর দ্যান এনাফ অ্যাবাউট ইউর গভর্নমেন্ট আইডেন্টিটি। যদি কোনো হোটেল তোমাকে মানে প্রেশারাইজ করে যে পুরো আধার কার্ড লাগবে, তুমি দেবে না, ইউ ক্যান রিফিউজ, ইউ হ্যাভ দ্য রাইট টু রিফিউজ। এতে কোনো লোকাবার ব্যাপার নেই। অনেকে ভাবে যে আনম্যারিড কাপল ভয় পায়, তাদেরকে চমকে দেয়, ভয় দেখিয়ে দেয়, এরকম কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। তুমি শেষ 4টে ডিজিট দিলে ইজ মোর দ্যান এনাফ। আমি কেন বলছি, বারংবার দুটো ফোর্স কাজ করছে এবং দুটো ফোর্সের মাঝখানে সাধারণ মানুষ কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে এগেনস্ট দ্য সোসাইটি, সেই ফোর্সটা চেষ্টা করছে তোমাকে প্রেশারাইজ করে তোমার থেকে অর্থনৈতিক অ্যাডভান্টেজ তুলছে। আরেকটা ফোর্স কাজ করছে যারা তোমার ডেটা চুরি করে, তোমার ডেটাকে ইউটিলাইজ করে তোমার দেশ, তোমার রাষ্ট্রের এগেনস্টে ষড়যন্ত্র তৈরি করতে। এই দুটো ফোর্সের থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার নলেজ।
যদি তোমার কাছে ক্লিয়ার নলেজ থাকে তুমি কাউন্টার করতে পারবে। যদি কোনো মানুষ দেখো যদি কোনো মানুষ বারংবার তোমাকে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথেই কানেক্টেড থাকতে বলে, পার্সোনালি কানেক্ট করছে না, ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করছে, ডোন্ট বি ইন টাচ। তার মানে বোঝো ওর কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে ওর এক্সিস্টেন্স কিন্তু নেই। অনেকেই বলে when is your birthday, ওকে ডোন্ট গিভ দ্য ইয়ার, যদি খুব দিতে ইচ্ছা করে তুমি মান্থ দিয়ে দাও, ডেট দিয়ে দাও, বাট ডোন্ট গিভ দ্য ইয়ার। পুরো ডেটা কাউকে ফাজ করবে না। কে কখন কেন কি কারণে কোন ডেটাকে ব্যবহার করছে ইউ নেভার নো। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি কিছুটা বললে যে সোশ্যাল মিডিয়ায় আমরা কিভাবে প্রোটেক্টেড থাকতে পারবো, কিন্তু আমাকে বলো ইন জেনারেল এই যে আমাদের চারপাশে যদি কেউ এরকম এজেন্ট ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা কি করে আইডেন্টিফাই করব, সেখান থেকে নিজেদেরকে কি করে বাঁচাবো? এজেন্ট আইডেন্টিফিকেশন ভীষণ টেকনিক্যাল কাজ, এটা কোনো সিভিলিয়ানদের কাজ না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, যদি তোমার কোনো মানুষের প্রতি একটু সন্দেহ জাগে, তুমি কিন্তু অথরিটিকে জানাও, তুমি নিজে হ্যান্ডেল করতে যেও না। কারণ যদি সে সত্যি কোনো ট্রেন্ড এজেন্ট হয় বা কোনো অন্য রাষ্ট্রের বা অন্য কোনো ধরো টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, সে কিন্তু তোমাকে হিটব্যাক করবে, তোমাকে মার্ডারও করে দিতে পারে। সো ডোন্ট গেট ইন টু দ্যাট। তোমার সন্দেহ হচ্ছে তুমি পুলিশকে জানাও, তোমার সন্দেহ হচ্ছে তুমি অথরিটিকে জানাও, বাট তুমি নিজে কোনো স্টেপ নিতে যাবে না, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, যদি কোনো মানুষের ব্যাপারে সন্দেহ থাকে, তাকে তোমার কোনো পার্সোনাল স্পেসের অ্যাক্সেস দেবে না। যেরকম আমি আবারও বলছি, টেলিফোনের মোবাইল ফোন, ওয়াইফাই, সিসিটিভি, বাড়ির ওয়াইফাই নেটওয়ার্ক, সিসিটিভি, টেলিভিশন, এই সব কিছু জিনিসকে ফাজ করে দেওয়া যেতে পারে। যদি তোমার বাড়িতে এলো, সে লোকটা এই যে ধরো আসে মাঝে মাঝে আধার কার্ড আপডেট করার জন্য, কারেক্ট, আমি এটাই বলতে যাচ্ছিলাম, সেই লোকটা আইডেন্টিটি চাও, হতেই পারে ওই গভর্নমেন্টের কাজে এসছে, আইডেন্টিটি চাও, ও আইডেন্টিটি দিতে বাধ্য। আমি যখন এখানে এসে বলছি আমি গভর্নমেন্টের তরফ থেকে এসেছি, আমি কেন আইডেন্টি কার্ড দেবো না? ওয়াই? তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করো আপনার আইডি কার্ডটা, আপনার পরিচয়পত্রটা। কোনো মানুষ যদি তোমার থেকে গভর্নমেন্ট আইডি প্রুফ চায়, তোমার যদি তার পরিচয়পত্র দেখতে লাগে, সে রিফিউজ করতে পারে না। তোমার যদি বাড়িতে একটা পুলিশ অফিসার এসছে, তুমি বলতে পারো আপনার আইডেন্টি কার্ড তো দেওয়াই হয়েছে তাই জন্য, টু শো দ্য আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি কার্ডে এত ভয় কিসের? সো ইউ ক্যান আস্ক ফর ইট। সেকেন্ড কথা, কেউ বলছে আধার কার্ড আপডেট করবো, কেউ বলছে আপনার রেশন কার্ড আপডেট করবো, ভালো কথা, করো, কোনো অসুবিধা নেই তাতে। সঙ্গে সঙ্গে যদি রেশন কার্ড বা আধার কার্ড আপডেট হয়, আজকের ডেটে যা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, তোমার কাছে কিন্তু SMS চলে আসবে, তুমি চেক করে নেবে ডিজিটালি। অনেক সময় অনেক ঠগরা এসে বলে আপনার আধার কার্ড আপডেট হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই আপনি পেয়ে যাবেন, চলে যাই। নো, আমি দেখবো আগে, আই উইল চেক ইট ফার্স্ট। কারণ 99% ক্ষেত্রে এদের যদি দুটো ডেটাবেসকে মিশে না থাকে, তাহলে কিন্তু ডেটাবেস থেকে আপডেট হবে না, তোমার কাছে যেটা থাকবে তুমি সেখানে সেটা পাবে না। থার্ড, যদি বারংবার দেখো একটা লোক তোমাকে বলছে আপনার কাছে একটা ওটিপি যাচ্ছে, ফেল হচ্ছে, প্রসেসটাই বন্ধ করে দাও, বলে আমি তাহলে এখন আর করবো না। তার মানে বোঝার চেষ্টা করো ওই ওটিপির প্রসেসটা মাল্টি লেয়ার দিয়ে তোমার কাছে আসছে, তার জন্যই ওটিপিটা ফেল হচ্ছে বারবার। শোনো, আমি বারবার বলছি, সাধারণ কিছু জ্ঞান যদি তুমি ব্যবহার করো, অনেক জায়গা থেকে বাঁচতে পারবে। ফোন করে অনেকেই বলে, অনেক সময়ই বলে, আপনার বাড়িতে চিমনি ঠিক করব, আপনার বাড়িতে এসি ঠিক করব, ওয়েলকাম, নো প্রবলেম। যখনই তারা আসবে, তাদের ডকুমেন্টেড প্রেজেন্সটা জানতে চাইবে, আপনার কোথা থেকে আসছেন, কি আসছে, ডিটেলটা দিন, ভ্যালিডেট ইট।